পারবে। তোমরা অনেক প্রশ্ন লিখে পাঠিয়েছ জবাব পাওয়ার জন্য। যতটা সম্ভব আমি তোমাদেরকে তোমাদের লিখিত প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। এক ছোট্ট মেয়ে প্রশ্ন করেছে, নাম সাবরিনা সুলতানা। তার প্রশ্ন হলো, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা প্রতিবাদ জানায়, ফিলিস্তিনি শিশু মারলে সেইরূপ প্রতিবাদ জানায় না কেন? অথচ আমরা বইতে পড়েছি জাতিসংঘ নিরপেক্ষ। এই প্রশ্ন যে করেছে তাকে কে বলবে শিশু? সে তো প্রশ্ন করেছে জ্ঞানী ব্যক্তিদের মতো। এই প্রশ্নটি যে করেছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাই প্রমাণ করে যে দিনটা কেমন যাবে। কাজে এই ছেলেটির জন্য আমরা দোয়া করি, এই সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ তাকে অনেক বড় জ্ঞানী বানায় দিন, মেয়েটিকে। তো প্রশ্ন করছে, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা জানায়, ইসরায়েলি শিশু মারলে নিন্দা জানায় না কেন? এর কারণ হলো, ইসরায়েলি শিশুরা হচ্ছে ইহুদি আর প্যালেস্টাইনি শিশুরা হচ্ছে মুসলমান। তোমরা এটা বোধহয় জানো যে আমেরিকা একটা লিস্ট করেছে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র কোনগুলি, এর উপর একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্টের মধ্যে ইরাকের নাম আছে, পাকিস্তানের নাম আছে, ইরানের নাম আছে, ইরিত্রিয়া আছে, সোমালিয়া আছে, সুদান আছে। কিন্তু যে রাষ্ট্রটি তৈরি হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইহুদি রাষ্ট্রের নাম, ইসরায়েলি রাষ্ট্রের নাম আমেরিকার সন্ত্রাসী লিস্টে নাই। এটা হলো একদেশদর্শী হওয়া। জাতিসংঘ যে ভূমিকা পালন করা উচিত ছিল পৃথিবীর সকল মানুষের জন্য নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সে ব্যর্থ হয়েছে। কারণ জাতিসংঘ হয়েছে এখন আমেরিকার হাতের পুতুল। হাতের পুতুল নিজে নাচে না কেউ নাচায়? বলো তো তোমরা, শিশুরা জবাব দাও। পুতুল কি নিজে নাচতে পারে না কেউ নাচায়? কেউ নাচায়। তো এটা একটি পুতুল জাতিসংঘ, আজ একে নাচাচ্ছে কেউ। কাজে তোমরা বুঝতেই পারছো যে আমেরিকার হাতের পুতুল হলো জাতিসংঘ। এই জাতিসংঘ আজকে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। সেই জন্য একজন মুসলমান মারা গেলে তাদের কিছু আসা যায় না, কিন্তু মুসলমান ছাড়া অন্য জাতি মরলে তাহলে তাদের খুব লাগে। মোহাম্মদ রফিকুল ইসলাম, তার প্রশ্ন, সাইদি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টামি করতেন? মাদ্রাসা পলায়ন করতেন? স্কুল পলায়ন করতেন? আমি চাই আপনার মতো সাইদি মুফাসসির হতে। কিভাবে হব একটু দয়া করে বলবেন কি? ছোটদের প্রশ্ন যেমন হওয়া উচিত। দুষ্টুমি করা ছোটবেলায়, এটা কেউ বেশি করে কেউ কম করে। তো ছোটবেলায় কি ধরনের দুষ্টুমি করতাম তা তো আর আজ মনে নাই। যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টুমি তো করতামই, তবে খুব বেশি না। এমন দুষ্টুমি করি নাই যাতে লোকেরা গালাগালি করে। একটা দুষ্টুমির কথা মনে পড়তেছে এখন। সরসিনা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, ছোট আমি তখন। তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় 450-500-র মতো। আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব, উনি ওই মাদ্রাসার ছাত্র। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, উনি আমার সিনিয়র ছিলেন। তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো, কোনো পয়সা নেওয়া হতো না। সেই জন্য তারা তরি তরকারি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তোমরা কি চাল কুমড়া বলো না কি কুমড়া বলো? হ্যাঁ, ঝাল কুমড়া। আচ্ছা, ওই মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, মূলা, সিম, এগুলি যখন সিজন শেষ হয়ে যেত, যখন এগুলি গরুতেও খায় না, তখন আমাদেরকে এগুলি খাওয়ানো হতো। মানে এতগুলি মানুষ প্রত্যেক দিন দুবেলা খাওয়ানো, এ পয়সা মাদ্রাসা পাবে কোথায়? সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো। তা আমরা যে বোর্ডিংয়ে খাইতাম, সেই বোর্ডিংটা ছিল একটা খালের উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ। মৌলানা শামসুদ্দিন সাহেবের নিশ্চয়ই ভারী মনে পড়তেছে। তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো, বড় বড় কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, আর নিচে হলো খাল। সেই কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম। আমরা কয়েকজনে বুদ্ধি করলাম কুমড়া কমাইতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে, প্রত্যেকে পা দিয়ে গুতা মেরিয়া 3-4টা কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে। দুষ্টমি এরকম করতাম। তবে এমন কোনো দুষ্টমি করি নাই যে মানুষকে কষ্ট দেওয়া, মারধর করা ইত্যাদি। আর স্কুল মাদ্রাসা পলায়ন, এতে একটা মজাও আছে। স্কুল মাদ্রাসা ছোট্ট অবস্থায় পালাইয়া পরের দিন গিয়ে হাজির হইয়া মাস্টার জিজ্ঞেস করলো যে কেন আসো নাই? তখন হয়তো আমাদের কেউ কেউ বলতো যে মা বলেছেন আমার নাকি জ্বর হয়েছিল। তো এইভাবে দুষ্টমি চলত। সাবের সিকদার, 8ম শ্রেণী,
ফতেহাবাদ আদর্শ বালক উচ্চ বিদ্যালয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই অবস্থায় আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি কীভাবে ইসলামকে বিস্তারিতভাবে জানতে পারি? এটাও খুব ভালো প্রশ্ন। ইসলাম না জানলে তো বোঝা যাবে না, আর না বুঝলে তো মানা যাবে না। সেই জন্য ছোট্ট ছোট্ট বই আছে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি, সেই সব বইগুলো তোমরা কিনবে, পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। জান্নাতুল ফেরদাউস প্রশ্ন করেছে, মা বাবার কথা না শুনলে আল্লাহ কি করবেন? মা বাবার কথা ছোট্ট অবস্থায় থেকে মানার অভ্যাস করা দরকার। তবে ছোট্ট অবস্থার অপরাধগুলি আল্লাহ ধরবেন না। যখন তোমরা একটু বড় হবে তখন যদি কোনো অন্যায় করো, মা বাবার সাথে বেয়াদবি করো, সেটা ধর্তব্য হবে। তবে ছোটবেলা থেকেই মা বাপের অনুগত হওয়া প্রয়োজন, তাদের বাধ্যগত হওয়া প্রয়োজন। মা বাপ হলো সন্তানের সবথেকে বেশি কল্যাণকামী। আল্লাহর পরই সবথেকে কল্যাণকামী সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য কে বলতে পারো? বলো তো। মা বাপ। মিথ্যা কথা বললে আল্লাহ কি করবেন? মিথ্যা কথা বললে আল্লাহ শাস্তি দিবেন। আরেকটি প্রশ্ন, এর নাম নাই। প্রশ্ন তার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে চুমু দিতে হয় কিনা? না, এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে হবে, এমন কোনো হাদিস নাই। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জুমার খুতবার আজানের জবাব দিতে হয় কিনা? আজান যখনই শুনবে আজানের জবাব দিবে। আর জবাব দেওয়া কেউ বলেছেন ওয়াজিব, আর অনেকেই বলেছেন ওয়াজিব নয়, মুস্তাহাব। আমরা জানি যে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষের কথা বলাকে গীবত বলে, কিন্তু অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের দোষের কথা বলে। এটা কি গীবত বলে গণ্য হবে? সাংঘাতিক প্রশ্ন। তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছো। কিছু কিছু গীবত আছে। গীবত মানে অন্যের অসাক্ষাতে তার দোষের কথা বলা। এটা এমন কিছু আছে যেগুলি বলা যায়। যেমন মনে করো, একজনের একটা মেয়ে আরেকজনের ছেলের সাথে বিয়ে হবে, ছেলেটার কিছু দোষ আছে, এমন দোষ, চারিত্রিক দোষ। এই কথা যদি মেয়ে পক্ষকে না জানানো হয় তাহলে ছেলেটাকে ফেরেশতা মনে করে বিয়ে দিবে, এবং এর দ্বারা তার মেয়ে কষ্ট পাবে আর সংসার টিকবে না। অথবা মেয়েটির চরিত্র খারাপ, এই কথা যদি বরপক্ষকে না বলা হয় তাহলে এটাও ক্ষতিকর হবে। তো এই জাতীয় স্থায়ী কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কথা কারো অসাক্ষাতে অন্যকে জানিয়ে তাকে সতর্ক করা জায়েজ আছে। কাজেই বিরোধী দলীয় লোক যারা বা সরকার দলের লোক যারা, শুধু বিরোধী দলের নিন্দা কেন, বিরোধী দলও তো সরকারের নিন্দা করে, তার অসাক্ষাতেই করে। আবার সরকারি দল বিরোধী দলের অসাক্ষাতে তাদের নিন্দা করে। সরকার যদি কোনো অন্যায় করে তাহলে বিরোধী দলের পক্ষে এটা বলা, সেই অন্যায় কাজ মানুষের সামনে তুলে ধরা আর গঠনমূলক সমালোচনা করা, এটা গীবতের পর্যায়ে পড়বে না, গুনার পর্যায়ে পড়বে না, যদি তা বস্তুনিষ্ঠ হয়। আর বিরোধী দলের যে সমস্ত খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলি বলে মানুষকে তাদের থেকে সতর্ক করার জন্য বস্তুনিষ্ঠ সত্য কথা বলা যায়, কিন্তু মিথ্যা অতিরঞ্জিত করে কোনো কথা বলা জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছ। নাম নাই এমন একজন প্রশ্ন করেছে, আচ্ছা ভাইয়া, সিরাতুল নবী ও মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? খুবই সচেতন আজকালকার ছেলেমেয়েরা। সিরাতুল নবী, মিলাদুন নবী পার্থক্য অনেক বড়। সিরাতুল নবী হচ্ছে নবীর চরিত্র, নবীর মিশন, আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেমনে হয়েছিল, কার দুধ খেয়েছিলেন, কোথায় প্রতিপালিত হয়েছিলেন, এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত, দাদাকে, নানাকে, এগুলি জানা। এগুলি আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পৃথিবীতে এসেছেন, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার দুধ খেয়ে বড় হয়েছেন, কে তাকে দোলনায় নিয়ে দোল দিত, এ সমস্ত কথা জানা দরকার। কিন্তু এর থেকে 100% বেশি জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, তার দায়িত্ব কি ছিল, তিনি কি করেছেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি কেমনে রাষ্ট্র চালাতেন, তার যৌবনকাল, তার বার্ধক্য, তার রাষ্ট্র শাসন, তার সেনাপতির দায়িত্ব পালনকালীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা মিলাদুন নবীর চাইতেও অনেক গুরুত্ব। মিলাদুন নবী আমরা জানবো, সিরাতুন নবীও আমাদের জানতে হবে। সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের জানতে হবে, বেশি জানতে হবে সিরাতুন নবী। বেশি জানতে হবে কোনটা? সিরাতুন নবী। পড়া মনে রাখার জন্য কোন দোয়া আমল করব? পড়া মনে রাখার জন্য তোমরা পড়বে রব্বি জিদনি ইলমা। বলো তো সবাই, রব্বি জিদনি ইলমা। সব শিশু কিশোরেরা, ছেলেমেয়েরা সবাই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মনে থাকবে? মনে যদি না থাকে তোমার আম্মার কাছে, আব্বার কাছে, তাদের কাছে জিজ্ঞেস করে নিও। শিশু অবস্থায় এ হলো নাবিদ সুবহানি,
তার প্রশ্ন হলো, শিশু অবস্থায় মৃত্যু হলে সে কি জান্নাতে যাবে? সে তো কোনো পাপই করে নাই, সুতরাং আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফাসলাই করবেন ইনশাআল্লাহ। ছোটরা নামাজ পড়তে, এই প্রশ্ন সুলতান আহমদ প্রশ্ন। আমরা ছোটরা মসজিদে নামাজ পড়তে থাকলে বড়রা আমাদেরকে ঠেলিয়া পিছনে নিয়ে যায়, এর কারণ কি? এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন, নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই। তবে ইসলাম খুব ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাপূর্ণ। ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই। তোমরা বলবে না সুবহানাল্লাহ? সাংঘাতিক শৃঙ্খলা। নামাজের মধ্যে কাতার না দিলেই তো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও বললে হতো, কেবলামুখী হয়ে দাঁড়াও, কাতার মাথার দরকার নাই, জায়গা লাগে বেশি, ঘন ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠের উপর আর একজন সেজদা দেয়। ইসলামকে এরকম বলে? কি বলে? ইসলাম বলে কাতারটা সোজা কর, একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া, মুসল্লিদের নাকের ডগার উপর দিয়ে চলে যাবে। নাক যার বেশি লম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না। লাইন এত সোজা হতে হবে। তে লাইন যেই সোজা হলো, এই সোজা লাইনটা ইসলাম চায়, এটা ডিসিপ্লিন, এটা সৌন্দর্য। এখন বাচ্চারা গেলে পরে, একেবারে ছোট বাচ্চা, সে যদি লাইনে দাঁড়ালো, এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে? বলো, একটু অসুন্দর হয়ে যায়, উঁচা নিচু এরকম হয়ে যায়। এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায়, বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো, মাঝখানে নয়। আর পিছনে ঠেলে দেওয়া, একেবারে পিছনে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা, তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন, মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে। আর বাচ্চারা এক জায়গায় 3-4 জন দাঁড়াবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, নামাজে দাঁড়ায়, তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়, সেজদার মধ্যে রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত। শাহেদ আহমদ, তৃতীয় জামাত, এশাতুল কোরআন, নুরানি মাদ্রাসা, ফাতেহাবাদ। তার প্রশ্ন হচ্ছে, কারো কবরে ফুল দেওয়া জায়েজ? আর ফুল দিলে জিয়ারতের সমান সওয়াব পাওয়া যাবে কি? ফুল দিলে জিয়ারতের সওয়াব পাওয়া যাবে না। জিয়ারত হলো পরিদর্শন করা। এখানে উপস্থিত হলে কোনো মাজারে কোনো নিয়ত করে যাওয়া যাবে না, এটা মনে রাখবা। প্রথমে মাজারে জিয়ারতের উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কোনো মাজারের কাছে যে বসছো, তো তুমি সেখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে মাজারে যিনি আসছেন তার জন্য দোয়া করবা। ওই মাজারে তোমার ভাগ্যের কোনো ভালো হবে এই নিয়ত করে কোনো দোয়া করা যাবে না। তারপরে ফুল দেওয়ার চাইতে, ফুল দিলে তো ফুল শুকায় যায়, ফুল দেওয়ার চাইতে একটি জীবন্ত গাছের ডাল যদি কবরে পুঁতে দেওয়া যায়, সেটাই বরং সওয়াব হবে বেশি। ওই গাছের পাতাগুলি যতক্ষণ বেঁচে থাকবে, যত জিকির করবে গাছের পাতা, কবরে যে শুয়ে আছে এই সওয়াব সে পাবে। উম্মে কুলসুম, থানা লোহাগাড়া, 5ম শ্রেণী। তার প্রশ্ন, আপনি বলবেন কি এতিমদের সাথে কাজের মেয়ের সাথে কিভাবে আচার ব্যবহার করা উচিত? খুবই সুন্দর প্রশ্ন। কাজের মেয়েদের সাথে, কাজের ছেলেদের সাথে আমাদের বাড়ির সমূহে গৃহকর্তা, গৃহকর্ত্রী এবং ছেলেমেয়েরা ভালো ব্যবহার প্রায় করে না, খারাপ ব্যবহার করে। ভালো ব্যবহার করা উচিত। একথা মনে করা দরকার, আজকে তোমার বাড়িতে যে মেয়েটি থালাবাটি মাজে, জামা কাপড় ধুয়ে দেয়, এমনও তো হতে পারতো তুমিও, তোমার মা বাপ থাকতো না, তুমিও কারো বাড়িতে গিয়ে কারো থালাবাটি মাজতে। এটা কি অসম্ভব না আল্লাহর কাছে সম্ভব? বলো তোমরা। সম্ভব। সেই জন্য মনে করতে হবে যে এটা আমার ছোট ভাই বা ছোট বোন, এই মনে করে তাদেরকে যত্ন করতে হবে। তোমরা যেমন টিভির মধ্যে কার্টুন দেখো, ওরা তখন কাজ করে, কার্টুন ছবি দেখতেছ,
অথবা টিভির মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি বন্য প্রাণীর ছবি টবি দেখতেছ, তখন তোমার কাজের মেয়েটি সেও দেখতে চায়, তাকে ধমক না দিয়ে তাকেও কিছু সময় দেখানো উচিত এসব ভালো ভালো দৃশ্য। তোমরা যখন যা ভালো খাও তাদেরকে তার থেকে ওরা খুব কষ্ট করে, তাদেরকেও খাইতে দেওয়া উচিত। তাদেরকে তোমরা যেমন ভালো জামা কাপড় পরো, তোমাদের পক্ষে যদ্দূর সম্ভব তাদেরকেও তেমন ছোট ছোট কাপড় চোপড় ভালো দেখে দেওয়া উচিত। এই জন্য ভালো আচরণ করতে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন। কাজের ছেলে মেয়ে এবং এতিম বাচ্চাদের প্রতি যত্ন করতে হবে। আব্দুল্লাহ আল আরমান, শাহ আব্দুল জব্বার ইন্টারন্যাশনাল একাডেমি, এই ছাত্রটি, এই শিশুটি প্রশ্ন করেছে, শুনেছি জীব জন্তুর ছবি আঁকলে গুনাহ হয়, কিন্তু আমাদের যে স্কুলে ড্রয়িং পরীক্ষাতে ছবি আঁকতে হয়, এর পরিণতি একটু বলবেন কি? প্রাণীর ছবি আঁকা থেকে বিরত থাকাই উচিত, কারণ যারা প্রাণীর ছবি আঁকে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে ছবি আঁকছিলে প্রাণী, এর মধ্যে তুমি জীবন দাও। সে তখন জীবন দিতে পারবে না, তখন তাকে আর যেটা আঁকছিল, যেটা মূর্তি বানাইছিল, এই সব সুদ্ধা জাহান্নামে যেতে হবে। তো তুমি যে ছবি আঁকতেছো, ছবির মধ্যে কি প্রাণ দিতে পারবে? মনে হয় পারবে। জবাব দিলে না যে। মনে করো একটা বিড়ালের ছবি এঁকেছো, একটা ছাগলের ছবি এঁকেছো, এর মধ্যে কি তুমি প্রাণ দিতে পারবে? কখনোই পারবে না। সেই জন্য এইসব ছবি না এঁকে বরং ছবি আঁকা উচিত চাঁদের, সূর্যের, ফুলের, গাছের, নদীর, সবুজ ক্ষেতের, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলির ছবি আঁকাই সুন্দর। তবে তোমরা এগুলি যদি চেষ্টা করো তাহলে এতে তোমরা কামিয়াব হতে পারবে। আমিনুল্লাহ, মায়ের নাম ফাতেমা বেগম, শাহনাজ আক্তার লিপি। শাহনাজ আক্তার লিপির প্রশ্ন, সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদ কলোনিতে থাকে, তাও লিখেছে। সাথে আমানুল্লাহ, সে প্রশ্ন করেছে, সাদ্দামকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু কেউ রুখে দাঁড়াচ্ছে না, এর কারণ কি? সাদ্দামের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে। সাদ্দামের ব্যাপারটা আমি প্রথম দিন এখানে আলোচনা করেছি। আমি এখানে বলেছি যে এখন তো মুসলিম রাষ্ট্রপ্রধানদের কথা বলা উচিত। তাদের বলা উচিত ছিল যে, কেন বলতেছেন ওইটা আমি জানি না, বা জানলেও বলার দরকার নেই। এখানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা বলতে পারতেন যে, তুমি বুশেরে বলতে পারতেন যে তুমি এইখানে মারণাস্ত্র তালাশ করতে আসছিলা, তা তো তুমি পাও নাই। বুশ যা তালাশ করতে আসছিল তা কি পেয়েছে? বলো ছেলে মেয়েরা, তা কি পেয়েছে? মারণাস্ত্রগুলি পায় নাই। এমনকি শেষ পর্যন্ত এই সাদ্দামরে ধরিয়া সাদ্দামের মাথার চুলগুলি তালাশ করে দেখছে যে চুলের মধ্যেও আছে নাকি মারণাস্ত্র। মুখের মধ্যে টর্চ মারছে যে এর মধ্যে আছে নাকি। তো এটা যখন পাওয়া গেল না, কাজে এখন তুমি আমাদের মাফ করো, আল্লাহর রাস্তে বিদায় হও। তো আল্লাহ তাআলা একজন আছেন, দুনিয়ার কেউ যদি রুখে না দাঁড়ায় তো আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে থাকেন। এখন ইরাকিরা হলো মাজলুম, অত্যাচারিত, আর আল্লাহ থাকেন অত্যাচারিতের বিপক্ষে, মাজলুমদের পক্ষে থাকেন। কাজে এই কাজটি যারা করছে, ইতিহাস অপেক্ষা করতে থাকুক, ইতিহাস কিভাবে চিত্রিত হয়। যারা এই কাজ করতেছে তারাও এর জবাব পাবে। নাজনীন সুলতানা শিমু, 7ম শ্রেণী, তার প্রশ্ন, আমরা যখন কোনো কাজে ভুল করি তখন বড়রা আমাদের শাসন করেন, কিন্তু বড়রা যখন ভুল করে তখন আমরা বলতে গেলে বলে যে আমরা অসভ্য। এমত অবস্থায় আমরা কি করতে পারি? কিছুই করতে পারবে না। তোমরা যদি কোনো অন্যায় করো, ভুল করো, তাহলে মা বাপ তোমাদেরকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আর বড়রা যদি ভুল করে তাহলে তোমরা তো তাদেরকে শাসন করতে পারবে না। তবে ভুলটা বলতে পারো যে, মা অথবা আব্বা, আপনি যে কথাটা বললেন, এই কাজটা করলেন, এই কাজটা কি করা ঠিক হয়েছে? আমার তো মনে হয় ঠিক হয় নাই। এইভাবে বলা যায়, আদবের সাথে বলতে হবে। তুমি ভুল করেছো এইভাবে না বলে একটু আদবের সাথে তাদেরকে বলতে হবে যে এই কাজটা তো আমার কাছে মনে হয়েছে যেটা ঠিক হয় নাই, এরকম করে আদবের সাথে বলা ঠিক হবে। রকিব হাসান প্রশ্ন করেছে, নোয়াখালী থেকে আসছে, সাইদি সাহেব, আপনি কি কোনোদিন ক্রিকেট খেলেননি? ক্রিকেট খেলা তো দূরের কথা, আমি তো ক্রিকেট খেলা বুঝিও না। খালি ওই 4 বুঝি আর 6 বুঝি যেটা দেখায়, এছাড়া আমি কিছু বুঝি না। এবং যত খেলা আছে, কেন যেন ক্রিকেট খেলা আমার কাছে পছন্দ হয় না। ফুটবল খেলা একরকম ভালো লাগে, 2-4টে লাথি খাইলেই সে গোলে চলে যায়, বেশি সময় বসে থাকা লাগে না। আর ক্রিকেট খেলার জন্য সারাদিন বসে থাকা লাগে, এক মহা সমস্যা। হিটলারের নাম শুনছো তোমরা? ওর একটা গল্প আমার মনে পড়লো। হিটলার একবার জার্মান থেকে কলন অথবা বন, ফ্রাঙ্কফুর্ট কোথাও যাচ্ছিলেন।
যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে মাঠে কারা খেলতেছে আর চতুর্দিকে অনেক লোক দাঁড়ানো। তিনি দেখে চলে গেল। সন্ধ্যাবেলায় তিনি যখন ওই পথে ফিরেছেন তখন দেখেন সেই মাঠ ভরা লোক। প্রশ্ন করলেন, এরা কি তারা যাদেরকে সকালবেলা দেখে গেছিলাম? বলে হ্যাঁ। এটা কি খেলা? তো বললো যে ক্রিকেট খেলা। হিটলার অর্ডার করলো তার পরের দিন যে আমার দেশে ক্রিকেট খেলা চলবে না, কারণ এই খেলা দেখতে গিয়ে মানুষের লেখাপড়া নষ্ট হয়, চাকরি বাকরির ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই বল যে কি অপরাধ করছিল, লাঠির বাড়ির চোটে সারাদিন ঘুরতে থাকে। কাজে এই খেলা আমার দেশে চলবে না। জার্মানিরা বোধহয় এখনও এটা খেলে না, আমি জানি না এখনও খেলে কিনা। কাজে একটা বিরক্তিকর খেলা, হতে পারে ভালো খেলা, যাদের কাছে খেলা পছন্দ হয় ব্যক্তিগত ব্যাপার। এর দ্বারা আমি কোনো ফতোয়া দিচ্ছি না যে এই খেলা তোমরাও খেলো না বা দেখো না। তবে আমি মনে করি, আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজ অফ টাইম, সময়ের যথেষ্ট ক্ষতি হয়, সময়ের যথেষ্ট অপচয় হয়। জবামণি আবরার নাবিল, এই চারজনের প্রশ্ন, কোনো কারণে যদি মিথ্যা কথা বলতেই হয় তাহলে কি আমাদের গুনাহ হবে? মিথ্যা বলবা কেন? কোনো কারণ নাই, মিথ্যা বলবাই না। মিথ্যা কথা বলার যদি কখনো প্রয়োজন হয় তো আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমি যেন মিথ্যা না বলি। মিথ্যা কথা বললে যদি মা বাপের 2-4টা থাপ্পড় খাওয়া লাগে তাও ভালো, তবু মিথ্যা কথা বলা উচিত না। এই মিথ্যা থেকে তোমরা বিরত থাকবে। প্রশ্ন, আমার নাম হাফিজা খাতুন। হাফিজা খাতুন শিখা। এখন শিখা বললে অনেকে আমাকে অমুসলিম মনে করে, তাহলে শিখা নামের সাথে কি ইসলাম বহির্ভূত কোনো অর্থ আছে? আর যদি থাকে তাহলে আমি নামটা কি বাদ দিয়ে দেব? খুবই ভালো হয়, যে নাম বললে পরে মুসলমান হিসাবে চেনা যায় না এইরকম নাম বাদ দেওয়া উচিত। আসলে এই দোষটা তো তোমার না, ভুল করেছে মা বাপ, যারা নামটা রেখেছে, মা বাপ দাদা দাদি যারা নামটা রেখেছে তারা ভুল করেছে। মানুষেরা ভুল করে অনেক নাম রাখে, যেমন নাম রাখে ডব্লিউ, মন্টু, বল্টু, সেন্টু। এইসব হাবিজাবি নাম যেসব ছেলেদের মেয়েদের থাকে তারা জীবনেও কোনো ভালো ইতিহাস সৃষ্টি করতে পারে না। পৃথিবীতে বল্টু মন্টু নামের কোনো প্রেসিডেন্ট আছে নাকি? এই বল্টু, সেন্টু, তারপরে আর কি ডব্লিউ, এইসব নামের কোনো ব্যক্তি বড় কোনো আলেম বা পীরও হতে পারে না। তোমরা কি শুনছো যে অমুক দেশে একজন বড় আলেম আছে যার নাম হজরত মন্টু রহমতুল্লাহ আলাই? আছে নাকি? কাজে এই জাতীয় বাজে নাম যারা, যেসব মা বাবেরা সন্তানদের নাম এভাবে হাবিজাবি রাখে, জীবনেও ভালো হবে না। নাম যেমন মন্টুরা, সেন্টুরা, ডব্লুরা তৈরি হয় মাস্তান এবং হাইজাক্কার হওয়ার জন্য, অবশ্যই খারাপ হবে, ভালো হইতে পারবে না। এই জন্য ভালো নাম রাখা উচিত, মা বাপেরই উচিত এটা। আর যে নামে ডাকলে পরে মুসলমান বলে চেনা যায় না, এরকম নাম তো রাখাই উচিত না। তোমার নাম কত সুন্দর হাফিজা, এর সাথে শিখা রাখার দরকার নাই। তোমার মা বাপকে বলো এই নামটিকে, শিখা শব্দটি বাদ দিয়ে দিতে, তোমাকে অন্য কোনো নামে ডাকুক, হাফিজা বলেই ডাকুক। আর নাম 2-3টা হওয়া ভালো না, নাম একটা হয় ভালো। এটিএম শফিকুল মাওলা শোভন, ওই একই রকমের বাংলা নাম এসে গেছে। বাংলা নাম ইংরেজি নাম রাখা ঠিক না, নাম সব আরবি হওয়া উচিত, অর্থবহ আরবি। আরবি হইলেই হবে না, অর্থবহ আরবি হইতে হবে। আমি অনেক বছর আগে এখানে এক বক্তৃতায় বলেছিলাম, বাংলাদেশের এক জেলায় গেলাম, সকালবেলায় আমাকে নাস্তা দিবে, তো বাড়িওয়ালা ডাকতেছে তুকাজ্জেবান, তাড়াতাড়ি করে চা নিয়ে আসো হুজুরের জন্য। তা আমি বললাম তুকাজ্জেবান কি? কয় তুকাজ্জেবান আমার মেয়ের নাম। তো মেয়ের নাম তুকাজ্জেবান রাখছেন কেন? কয় যে আল্লাহ তো এটাকে খুব পছন্দ করে, সূরা আর রহমানে অন্তত 33 বার আল্লাহ এই নাম নিছেন, আমি খুশি হইয়া ওই নাম রাখছি। দেখো কি উল্টাপাল্টা নাম রাখি। কেউ তার সন্তানের নাম রাখে জামাল মিয়া, অথবা সন্তানের নাম রাখে তরিক মিয়া। তো কুয়েতে এরকম এক পাসপোর্টধারী উপস্থিত হয়েছে, বাংলাদেশ থেকে গেছে, তার বাপের নাম জামাল মিয়া আর তার নাম হলো তরিক মিয়া। এখন পুলিশেরা খুব হাসাহাসি করতেছে, লোকেরা জিজ্ঞেস করছে যে আপনারা হাসতেছেন কেন? কয় যে নাম পড়ে হাসতেছি। কয় কারণ কি? কয় কারণ হলো বাপের নাম হলো জামাল মিয়া, জামাল মিয়া অর্থ হলো 100 উট, আর তরিক মিয়া এ শব্দের অর্থ হলো 100 রাস্তা। ওর বাপের নাম 100 উট আর ওর নাম 100 রাস্তা। সেই জন্য নাম রাখতে গিয়ে মা বাপকে শুধু আরবি রাখলেই হবে না, কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে যে এই নামটার অর্থ কী, অর্থ সহকারে অর্থবহ নাম রাখা উচিত। আবরার নাবিল শাইখ, তাদের প্রশ্ন, ফজরের নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায় তাহলে ইহা পড়ার সঠিক সময় কখন? ফজরের নামাজ কাজা যখন হইল তোমার, তুমি যখনই ঘুমের থেকে উঠছো আর টের পাইছো যে বেলা উঠে গেছে, তখনই তোমরা ফজরের নামাজটা আদায় করে নেবে। আজকে পর্যন্তই থাক, আবার তোমাদের সামনে কথা বলা যাবে। এখন তোমাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা,
ছোট ছোট খুশি মাসুম বেগুনা বাচ্চাদের নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, যারা জীবনে কখনো গুনাহ করে নাই, যারা মাসুম বেগুনা ফুলের মতো পবিত্র। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ মিনসারুল স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।